জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতির মোড়কে শুক্রবার থেকেই শুরু হয়ে গেছে বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি। জিম্বাবুয়ে বাংলাদেশে আসবে 28 এপ্রিল। এরপর 3রা মেতে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টি-20 অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এতক্ষণ যা বলা হলো তা ক্রিকেট প্রেমী সবারই কম বেশি জানা, কিন্তু আপনি কি বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের ফিক্সচারের দিকে আসলেই মনোযোগ দিয়ে দেখেছেন? হয়তো না। কেন মনোযোগ কথাটা আসছে কারণ এই সিরিজের ম্যাচগুলো শুরু হবে কিছুটা অদ্ভুত সময়ে। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের প্রথম টি-20 শুরু হবে 3 মে শুক্রবার সন্ধ্যা 6টায়। সাগরিকায় দ্বিতীয় টি-20 শুরু হবে রবিবার 5 মে সন্ধ্যা 6টায়। কিন্তু চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচটা আবার শুরু হবে 7 তারিখ মঙ্গলবার বেলা 3টায়। মিরপুরে সিরিজের চতুর্থ টি-20 10 তারিখ সন্ধ্যা 6টায়। শেষ টি-20-র সময়টা জানলে আপনার চোখ কপালে উঠবে। 12 মে রবিবার সকাল 10টায় মাঠে গড়াবে সিরিজের পঞ্চম টি-20। একটা টি-20 ম্যাচ কেন সকাল সকাল শুরু হবে এই প্রশ্ন নিশ্চয়ই মাথায় এসেছে আপনার। এর পেছনেও কারণ হিসেবে আসবে বিশ্বকাপ প্রস্তুতি। বিশ্বকাপে গ্রুপ পর্বের 4টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ বাংলাদেশকে খেলতে হবে একেবারে দিনের আলোয়। আমেরিকার ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ শুরু হবে 7 জুন স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায়। কিন্তু বাংলাদেশের পরের 2টা ম্যাচ শুরু হবে একেবারে সকাল সকাল। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দল মাঠে নামবে 10 জুন নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 9:30টায়। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচও সকালে 13 জুন সেন্ট ভিনসেন্টের স্থানীয় সময় সকাল 10:30। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। সাধারণত ক্রিকেটারদের সকালবেলা টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব একটা থাকে না, কিন্তু সকালের ম্যাচের পিচ কন্ডিশন এবং রাতের ম্যাচের পিচ কন্ডিশনের মধ্যে পার্থক্য থাকে। এছাড়াও ফ্লাডলাইটের আলো নিচে এবং প্রাকৃতিক আলোতে খেলার মধ্যেও একটা পার্থক্য থেকে যায়। সেক্ষেত্রে সকালের পিচ এবং মাঠের আবহের সাথে মানিয়ে নিতেই জিম্বাবুয়ে সিরিজের একটা ম্যাচ রাখা হয়েছে ঢাকার স্থানীয় সময় সকাল 10টায়। বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যে দূরদর্শী তা বলা যায়, কিন্তু এতে লাভের চেয়ে লসই বেশি হয়ে যাবে না তো? নিউ ইয়র্কে বাংলাদেশের ম্যাচের দিন ওই শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস। ক্রিকেট খেলার জন্য আদর্শ আবহাওয়া বলা যায়। কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ে পঞ্চম টি-20-র দিন অর্থাৎ 12 মে ঢাকার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তীব্র রোদের সাথে এই তাপমাত্রায় ক্রিকেটারদের খেলতে যে খানিকটা বেশি পরিশ্রম হবে তাতে কোনো সন্দেহ নাই। শুধু পরিশ্রমই নয়, তীব্র রোদে খেলা যে কোনো মুহূর্তে ডেকে আনতে পারে অনাকাঙ্ক্ষিত ইনজুরিও, আর তেমনটা হলে ঘোরতর বিপদে পড়বে বাংলাদেশ দল। তবে তাপপ্রবাহের মধ্যেই ডিপিএলে খেলেছেন প্রায় সব ক্রিকেটার, তাই একটা টি-20 খেলতে তেমন কোনো সমস্যা হবে না ক্রিকেটারদের, এই প্রত্যাশা করা যেতেই পারে। বরং এতটুকু রিস্ক মাথায় নিয়ে হলেও সকালের পিচ কন্ডিশনে একটা টি-20 খেলাই যায়। এতক্ষণ পর্যন্ত পুরোটা শুনলে আপনার মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে, নিউ ইয়র্ক সময় সকালেই কেন দিতে হলো বাংলাদেশের ম্যাচ? সকালে আবার কেউ টি-20 খেলে নাকি? নিউ ইয়র্কে সকালে টি-20 খেলা দেওয়া হয়েছে কারণ ওদের সকাল 9:30টায় ঢাকার ঘড়িতে বাজবে রাত 8:30। এদেশের ক্রিকেট প্রেমীরা যেন আরাম করে রাতের বেলা টিভিতে খেলা দেখতে পারেন, সে কারণেই এই উপায়। অবশ্য বাংলাদেশের মানুষ সকাল 5:30টায় ঘুম থেকে উঠেও যে বাংলাদেশের খেলা দেখবে তাতে নাই কোনো সংশয়। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।